দেশি মোরগের ঝোল রান্না হচ্ছে। প্রথমে তেলের মধ্যে তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা, জিরে, লঙ্কা, রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম মশলায়। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তেল জন্য সেটা খুব মাছ না দাও তো একটু হালকা একটু মিষ্টি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো আমার মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলার থেকে তেল ছেড়ে গিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। এই যে আমার মাংস ভালো করে কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংস দেওয়া হয়ে গেছে, এবার নাড়তে হবে যতক্ষণ না ভালোভাবে কষা হচ্ছে। ভালো করে মাংসটা কষাচ্ছি। যেহেতু এটা দেশি মুরগির মাংস তার জন্য ভালো করে কষাতে হবে। রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে, তবু কালারটা কত সুন্দর আসছে। আস্তে আস্তে কাঁচা লঙ্কা দিয়ে দেশি মোরগের ঝোল। আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে মাংসের। এই যে যেহেতু এটা একটু দেশি মোরগ অনেকটাই শক্ত হয়, কষাতে অনেকটা টাইম লাগবে, জালও একটু বেশি লাগবে। অনেকটা মাংস কষা হয়ে গেছে, এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাংস কষানো হয়ে গেছে, এবার আমি জল দেবো। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। গরম জল দিতে হবে রান্নাতে, ঠান্ডা জল দেওয়া যাবে না। এবার আমি মাংসটা ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ জাল হবে।
অনেকক্ষণ ঢাকনা দেওয়া ছিল রান্নাটা, দেখি এবার খুলে কতদূর হলো। দেখো বন্ধুরা, প্রায় হয়ে এসেছে আর মাংসটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। এটা আমি গুঁড়োই ব্যবহার করি। গরম মশলা দিয়ে হালকা একটু ঢেকে দিচ্ছি, সেন্টটা চলে যাবে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। খুব সুন্দর গলে গেছে, প্রেশার কুকারে দেওয়া লাগেনি, এমনিতেই হয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ জাল হয়েছে কাঠে। দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে আমার রান্নাটা। তোমরা যদি চাও বাড়িতে টেস্ট করে দেখতে পারো, ওইভাবে রান্না করে কেমন হয় আমাকে জানাবা।